সেখানে আমরা বিদেশি অস্ত্র সহকারে প্রায় 11টি অস্ত্র উদ্ধার করি এবং বিপুল পরিমাণ শর্টগানের গুলি পাই আমরা সেখান থেকে, এবং কিছু পিস্তলের গুলিও উদ্ধার করি। এই অস্ত্রগুলো মূলত পার্শ্ববর্তী দেশ থেকে তারা এনে থাকে। স্পেশালি যে বন্দুকগুলো আমরা যেগুলো পেয়েছি শর্টগানের মতো দেখতে, সেগুলা এবং বিদেশি যে পিস্তল যেগুলো পেয়েছি সেগুলো পার্শ্ববর্তী দেশ থেকে বর্ডার ক্রসের মাধ্যমে তারা নদীপথের মধ্যে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি। এছাড়াও তারা কক্সবাজারের যে মহেশখালী এবং যে পাহাড়ি এলাকা রয়েছে, এই এলাকায় কিছু কারিগর রয়েছে, সেখান থেকেও তারা এই অস্ত্রগুলো কালেক্ট করে থাকে এবং তারা কখনো কখনো ওই জায়গা থেকে কারিগর তাদের এলাকায় নিয়ে এসে এখানে বসেও বানায়, এরকম তথ্য আমাদের কাছে পেয়েছি আমরা। তো এই যে নরসিংদীর যে ঘটনাগুলো গত কয়েক মাস ধরে ঘটছিল, সেটার প্রেক্ষিতেই আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা এবং আমাদের নজরদারিটা বৃদ্ধি করি এবং সেখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এর আগেও কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে, যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে, যেখান থেকে লোকাল অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল আমরা একটা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা এই রায়পুরার সায়েদাবাদ এলাকায় আমরা অভিযান পরিচালনা করি গতকাল রাতে, এবং মোটামুটি সারা রাত ধরে অভিযান চলে এবং সেখান থেকে আমরা 11টি অস্ত্র, যার মধ্যে 2টা বিদেশি পিস্তল, একটি লোকাল পিস্তল এবং কিছু শর্ট গান এবং কিছু পাইপ গান আমরা উদ্ধার করি, এবং যেখান থেকে প্রায় 32 রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয় এবং কিছু পিস্তলের গুলি উদ্ধার করা হয় এবং 8 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং আমরা যখন অভিযান পরিচালনা করি তখন তারা আমাদের উপরেও হামলা করার চেষ্টা করেছে, ককটেল এবং কিছু শর্ট গানের গুলি পর্যন্ত তারা দূর থেকে করেছে। যাই হোক, আমরা সেফলি আমরা ওখান থেকে 8 জন সহকারে এবং উদ্ধারকৃত মালামাল সহকারে আমরা সেখান থেকে আসতে পেরেছি এবং যারা গ্রেপ্তারকৃত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটা তো আমি শুরুতেই আপনাদেরকে বলেছি যে এই জায়গায় নরসিংদীতে বিভিন্ন সময় আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন নিউজ এবং মিডিয়ার মাধ্যমে কভার করেছেন, যেখানে আধিপত্য বিস্তার, মূলত এখানে বালুমহল রয়েছে, এখানে চর দখল, বিভিন্ন ঘাট এবং বাজারের দখল কেন্দ্রিক, এটা এলাকা বেসড। যেমন আমি বলেছি যে সায়েদাবাদ একটা এলাকা, এখানের একটা গ্রুপ রয়েছে, বালুর চরের একটা গ্রুপ রয়েছে, চাঁদপুরের একটা আলাদা গ্রুপ আছে। এই গ্রুপে তাদের যে বালুমহল দখল, জমি দখল, চর দখল, ঘাট দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই তারা মূলত এই সংঘর্ষগুলো ঘটিয়ে থাকে। পলিটিক্যাল তো কারো না কারো আছে, আপনিও তো নিশ্চয়ই কোনো না কোনো দলের সমর্থন করেন বা কারো না কোনো মতাদর্শের থাকেন, বাট যে অপরাধ করে থাকে সে কোন পলিটিক্যাল দলের এটা দেখার বিষয় আমাদের না। আমি সবসময় বলে থাকি একটা জিনিস, সে অপরাধী কিনা, সে কোন দলের বা কোন রাজনৈতিক মতাদর্শের, এটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় না। আমরা এখনও এই ধরনের পাইনি, যেহেতু আমরা অভিযান করেই এই ব্রিফিংটা করছি। পরবর্তীতে তদন্তের মাধ্যমে এটা আরও বিস্তারিত বেরিয়ে আসবে। যে সংস্থায় মামলা তদন্ত করবে তারা হয়তো ডিটেলস আকারে আপনাদেরকে